আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককে ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডায়মন্ড টপ আপ অ্যাপস রিভিউ করে দেখাবো যে অ্যাপটা আপনি অ্যাডমিন প্যানেল ইউজার অ্যাপ কিভাবে কন্ট্রোল করবেন। মানে আপনি অ্যাডমিন হিসেবে, আপনি অ্যাপসের ওনার হিসেবে আপনার যে দায়িত্ব যে অ্যাপটা ফুল সেট আপ করা, এটা আপনি কিন্তু করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি যে কোনো ধরনের অ্যাপসের কিন্তু এইভাবেই কন্ট্রোল করবেন। ঠিক আছে, যে কোনো ধরনের অ্যাপ টপ আপ, যে কোনো ধরনের। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তো লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, অবশ্যই জয়েন করবেন। আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমি ইউজার অ্যাপটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমার সামনে এরকম লোডিং নিচ্ছে। তো সব অ্যাপসে কিন্তু লোডিং নেবে, আর যাদের এইরকম অ্যাপটা হবে তারা কিন্তু সেম টু সেম এরকমই কাজ করতে পারবেন। মানে অ্যাডমিন প্যানেল কিন্তু কন্ট্রোল করা সেম সিস্টেম। তো ফার্স্ট কাজ হবে আমার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই জন্য রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে রেজিস্টারের উপর ক্লিক করে এখানে নাম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। তো এভরিওয়ান, আমি এখন এখান থেকে যদি সাইন আপ করে দিই, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, ওকে। আর এখন কিন্তু আমার অ্যাকাউন্ট করলাম, সেই নামটা কিন্তু এখানে শো হয়েছে। তো এখন ইউজাররা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো এখন আপনি যে অ্যাপের অ্যাডমিন, তো আপনার কাজ হচ্ছে এখান থেকে পেমেন্ট নাম্বার এবং ডায়মন্ড কত টাকায় কত কি সাপোর্ট লিঙ্ক এগুলো অ্যাড করা, ওকে। তো তার আগে আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই, এখানে কিন্তু ড্যাশবোর্ড এগুলো থাকবেই অ্যাপসের ভিতরে। এখানে মোবাইল নাম্বার যেটা আছে সেটা অ্যাড করবেন। তারপর অ্যাকাউন্টে যদি আসি, এখান থেকে সবকিছু দেখতে পারবেন, সিস্টেম যেগুলো আছে। তারপরে অ্যাড মানি এগুলো কিন্তু সব অ্যাড করতে পারবেন। আর আমাদের অ্যাপসে হচ্ছে ম্যানুয়াল, অটো অ্যাড মানি দুইটাই আছে। তারপর এখান থেকে হচ্ছে স্লাইডার বসাবেন কিভাবে, এগুলো বলে দেব। তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে আমরা যাই, এই যে অ্যাডমিন প্যানেল ওপেন করে দিলাম। এন্ড এখান থেকে হচ্ছে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আমি দিয়ে নিলাম, অ্যাডমিন সাকসেস করে আমি লগইন করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলটা লগইন হয়ে গেছে। তো এক এক ফোনের অ্যাডমিন প্যানেল কিন্তু এক এক সিস্টেম হয়ে থাকে, ডিজাইন হয়ে থাকে। আপনারা জাস্ট ফাংশনগুলো চেক করবেন, ওকে। তো আমি এখন হচ্ছে প্রথমের কাজগুলো করব পেমেন্ট সেটিং, মানে পেমেন্ট নাম্বার যেগুলো আছে। এই যে আমি এখান থেকে হচ্ছে ক্লিক করে দেব পেমেন্ট সেটিং। তো বিভিন্ন অ্যাপসে অ্যাডমিন থাকতে পারে, অ্যাডমিন লেখা, অ্যাডমিনে ক্লিক করলে কিন্তু চলে আসবে। এই যে এখান থেকে বিকাশ নগদ নাম্বার আমি অ্যাড করে নিতেছি। এখান থেকে আপনি যে নাম্বার বসাবেন এটাই কিন্তু আপনার পেমেন্ট নাম্বার, মানে আপনাকে এই নাম্বারে কিন্তু টাকা পাঠাই দিবে। দেখেন এভরিওয়ান, এই যে নাম্বার বসাইলাম, আপনার বাকিগুলোও বসাবেন। নগদ নাম্বারও দিতে বলছে, কারণ এখানে যদি নাম্বার না থাকে আপনি জাস্ট এইভাবে আর কি ফাঁকা রাখবেন, ওকে। তো এই যে এইভাবে ফাঁকা রাখবেন, এবং সব অ্যাপসেই কিন্তু সেম সিস্টেম, সব অ্যাপসের অ্যাডমিন প্যানেল কিন্তু সেম সিস্টেম। এই যে আপডেট করছি, ওকে। পেমেন্ট নাম্বারে আমার কিন্তু কাজ শেষ, দেখেন আমি যেগুলো বসাইছি এগুলো কিন্তু আসছে। তো এরপর দেখাবো হচ্ছে অ্যাড মানি। যখন আপনার অ্যাপসে কেউ অ্যাড মানি করবে, তখন অ্যাড মানি কিন্তু আপনি দেখতে পারবেন যে অর্ডার আছে, পেন্ডিং, ক্যান্সেল, এগুলো কিন্তু দেখতে পারবেন। দেখছেন আমার কিন্তু অর্ডার নেই, তো আপনি সাকসেস, ক্যান্সেল এগুলো করতে পারবেন, সকল ডিটেলস শো হবে, ওকে। তো এরপর আমরা যে কাজটি করব এটা হচ্ছে আমি দেখাই যে প্রোডাক্ট অ্যাড করার আগে হচ্ছে ইউজার সেটিংসটা আপনাদের দেখাই। প্রোডাক্ট অ্যাড করার আগে ইউজার সেটিংসে ক্লিক করলাম, এরপর দেখতেছি আমাদের স্লাইডার, ইমেজ লিঙ্ক, সেটিংস এগুলো বলে দিচ্ছি, ওকে। তো প্রথমে আমি সেটিংসে যদি আসি, মানে অ্যাডমিন প্যানেলটা কিন্তু এগুলো হচ্ছে মেইন কাজ, ওকে। এই যে হোম ডায়লগ ইমেজ, তারপরে হোম নোটিস, হোম ডায়লগ ভিডিও লিঙ্ক, মানে এগুলো কি আমি দেখাই দেই, এটা দেখা দেই। কারণ অ্যাপটা প্রথম থেকে ঢুকতে হবে। যে এই যে অ্যাপটা ওপেন করে দিলাম, অ্যাপটা ওপেন করে দিলাম, এখন যে ঢোকার টাইমে দেখবেন যে একটা মেসেজ শো হবে, এই যে এইভাবে একটা মেসেজ শো হয়, ঠিক আছে। এইভাবে মেসেজ শো হয়, ওখানে দেখবেন যে একটা ইমেজ থাকে, এটা হচ্ছে সেই কাজ। মানে এক কথায় অ্যাপসে হোমে যাওয়ার আগে যে মানে ইমেজটা শো হয়, টাইটেল থাকে, ভিডিও লিঙ্ক থাকে, এটা হচ্ছে এটার কাজ। তো আপনি এখান থেকে আপনার মতো করে একটা মেসেজ লিখবেন, নোটিস প্রথম দিবেন ইমেজের লিঙ্ক, ওকে। ইমেজের লিঙ্ক, তারপর মেসেজ, ভিডিও লিঙ্ক দিয়ে এখান থেকে সেভ করে নেবেন। তো এরপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তো আপনাদের হোয়াটসঅ্যাপ যে কন্ট্যাক্ট যে লিঙ্কটা আছে, যেখানে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আপনাকে মেসেজ দিতে পারো, এরকম একটা নাম্বারের লিঙ্ক অ্যাড করবেন। তারপরে সাপোর্ট নাম্বার, এখানে সাপোর্ট নাম্বারের লিঙ্কটা দিবেন, সে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটাই হোক দিবেন, বসাই দিবেন।
তো ইমেইল যদি থাকে ইমেইল লিংক দিবেন, মানে যেখানে যেখানে আছে। আবার মেসেঞ্জারের ভিতর ঢোকা মেসেঞ্জারে যদি লিংক তো দিলেন, না দিলে যেটা দিবেন না ফাঁকা রাখবেন। ওকে, এরপর আপনার অ্যাপসে কিভাবে টপ আপ করবে বা কিভাবে কি করবে সেগুলোর ভিডিও লিংক যদি থাকে ইউটিউবে আপলোড করা, সেই লিংকটা এখানে বসাই দিবেন। ওকে, তো এরপর হচ্ছে কিভাবে আপনার অ্যাপসে অ্যাড মানি করবে সে ভিডিও যদি থাকে দিবেন। ডায়মন্ড কিনবি কিভাবে এগুলো দিবেন, কিভাবে ব্যাকআপ কোড বার করবে এগুলো ভিডিও লিংক যদি থাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে সেভ করে নেবেন। ওকে, তো আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে ভার্সন কোড। তো ভার্সন কোড আমার কাছ থেকে যারা অ্যাপ কেনেন সেগুলো অ্যাপসের কিন্তু বেশিরভাগ ভার্সন কোড থাকে 1.0। তো এটা আপনারা যদি আমার কাছ থেকে অ্যাপ নিয়ে থাকেন তো 0 দিয়ে অ্যাড করে দিবেন। এটা আমি সেন্ড করলাম। আর যেহেতু এটা আমার ক্লায়েন্টের অ্যাপ সেক্ষেত্রে তো আমার ডিটেলস তো আমি অ্যাড করতে পারবো না, বুঝলেন? তো আমার ক্লায়েন্ট ভিডিও দেখে থাকলে ও ভিডিও দেখে দেখে অ্যাড করে নিবে, আমি যেরকম করে বলে দিলাম। তো এরপর হচ্ছে স্লাইডারটা হচ্ছে মেইন। আমি স্লাইডারের উপর একটা ক্লিক করে দিলাম, এরপর এরকম আসবে। নিচে প্লাসের উপর একটা ক্লিক করলাম, এখন আমাকে বলতেছে যে ইমেজ ইউআরএল লিংক, মানে যে স্লাইডারের যে ইমেজ থাকে না, যে কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন ওই ব্যানারের লিংকটা এখানে বসাতে হবে, ইউআরএল তাকে বলে। এরপর অ্যাক্টিভিটি ইউআরএল, ওই ব্যানারে যদি কেউ ক্লিক করে তখন কোন জায়গাতে নিয়ে যাবে। যদি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে থাকেন তাহলে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে, ইউটিউবে দিলে ইউটিউবে নিয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক দিলে টেলিগ্রামে নিয়ে যাবে। এক কথায় আপনি যে জায়গার লিঙ্ক দিবেন সেই জায়গাতে নিয়ে যাবে। ওকে, এখন অনেকে বলতে পারেন যে ইমেজের লিঙ্ক কই পাবো, আমি আপনাদেরকে জাস্ট দেখাই। এই যে এই অ্যাপে কিন্তু লেখা আছে যে ইমেজ, দেখাই দেই, এই যে ইমেজ লিঙ্ক, এই যে ইমেজ লিঙ্ক কিন্তু লেখা আছে, ইমেজ লিঙ্ক। এখান থেকে কিন্তু আপনি ইমেজটা জেনারেট করতে পারবেন। অথবা যাদের অ্যাপসে এরকম সিস্টেম নাই তারা কি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ইমেজ টু লিঙ্ক তৈরি, ওই ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আর ডিসক্রিপশন চেক করবেন। তো এরপর হচ্ছে এখান থেকে আপলোড ইমেজ একটা ক্লিক করে দিব। এরপর যেটার আমি লিঙ্ক বানাবো সেটার আমি হচ্ছে মানে যে যে ব্যানারের আমি লিঙ্কটা বানাবো সেই ব্যানারটা এখানে দিয়ে দিব। আমাকে বলতেছে প্লিজ ওয়েট সাকসেসফুল। এই যে আমাদের ইমেজ দিছি, এটা আমাদের লিঙ্ক তৈরি হয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই যে উপরে দেখেন যে একটা ইয়া আছে কপি লেখা, আমি কপি করব। আর এই পাশে কিন্তু লেখা আছে যে দেখছেন, আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, এই যে পাশে দেখেন, এবং এখান থেকে আমরা হচ্ছে কপি করে নেব। এই যে আমার কপি। আপনারা যতগুলো স্লাইডার দরকার এভাবে করবেন এই অ্যাপ থেকে। আর যাদের এইরকম অ্যাপে কোনো সিস্টেম নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে ইমেজ থেকে কিভাবে লিঙ্ক বানানো হয় সে ভিডিও পেয়ে যাবেন। তারপর স্লাইডারে যাবেন, এইভাবে এইরকম সিস্টেম আসবে, ইমেজ ইউআরএল জায়গায় এটা দিবেন, যদি আপনার অ্যাক্টিভিটি ইউআরএল থাকে সেই লিঙ্ক দিবেন। আমার যেহেতু নাই আমি ডাইরেক্ট অ্যাড করে দিচ্ছি। তো এখানে যে কোনো কিছু একটা দিতে হবে লিঙ্ক। তো আমি জাস্ট এখান থেকে www.youtube.com দিলাম। ডাইরেক্ট আপনার যেটা অরিজিনাল সেটাই দিয়ে দিবেন, যেহেতু আমার নাই ফাঁকা রাখা যাবে না। এই যে দেখেন ইমেজ আসছে, দেখছেন ইমেজটা কিন্তু চলে আসছে। এভাবে আবার যদি দরকার পড়ে আবার প্লাসে ক্লিক করলে আগের মতো করে সিস্টেম। তো আমরা এখন অ্যাপে গিয়ে একটু দেখি যে আসে কি না। তো আমরা অ্যাপটা ওপেন করে দিলাম, আমাদের একটু লোডিং নেবে ডাটাটা। এই দেখেন চলে আসছে, দেখছেন এটা কিন্তু আনলিমিটেড সিস্টেম। যখন আপনি 2টা অ্যাড করবেন তখন কিন্তু অটো স্কুলিং হবে, 3টা অ্যাড করবেন স্কুলিং হতেই থাকবে, যেভাবে এভাবে কিন্তু আরো আসবে। যেহেতু একটা এজন্য কোনো প্রকার স্কুলিং হবে না। তো আশা করি আপনারা ক্লিয়ার। তো এবার দেখাই দিব যে ডায়মন্ডগুলো কিভাবে অ্যাড করবেন। ডায়মন্ডগুলো তো ডায়মন্ডগুলো অ্যাড করার জন্য আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট বা ডায়মন্ড অ্যাড, আইটেম অ্যাড, যেটাই হোক সেটাতে যাবেন। এই যে আমি প্রোডাক্ট একটা আসবো, এই যে আমার প্রোডাক্ট অ্যাড আছে, অ্যাড প্রোডাক্ট, এখানে আসবো। আসার পর এখানে দেখতেছি আমার অ্যাপের ভিতর যা যা আছে সকল কিছু চলে আসছে। তো আমি যেটা অ্যাড করব সেটার উপর ক্লিক করব। তো প্রথমে আছে আইডি কোড টপ আপ, তো এটার উপর ক্লিক করব। বাকিগুলো সব সেম সিস্টেম। ক্লিক করলাম, তো আবারও প্লাস পেয়ে যাচ্ছি নিচে, এই যে নিচে আমরা প্লাস পেয়ে যাচ্ছি নিচে, এই যে এই প্লাসে আমরা ক্লিক করবো, আবার সেম সিস্টেম। দেখেন ইন্টার ডায়মন্ড, প্রথমেই হচ্ছে ইন্টার ডায়মন্ড, ইন্টার প্রাইস। তো আমার ডায়মন্ড কত টাকা কত প্রাইস আমি তো ভালো করেই জানি। এক্সাম্পল আমি 25 ডায়মন্ড দিলাম। তো আমি দেখেন অ্যাড করার সিস্টেমটা কিভাবে অ্যাড করতেছে, এইভাবে অ্যাড করতে হবে, যদি উল্টাপাল্টা করেন কাজ হবে না। দেখেন প্রাইসটা আমি কিভাবে দেই, এইভাবে ডাইরেক্ট প্রাইস দিতে হবে। যে 25 ডায়মন্ড, 50 ডায়মন্ড, 100 ডায়মন্ড, 1000 ডায়মন্ড, উইকলি মান্থলি লেভেল আপ পার যেটাই হোক সেটার নাম লিখবেন এবং নিচে প্রাইস ডাইরেক্ট এভাবে প্রাইস দেবেন 100, 150, 200, তারপর অ্যাড করবেন। এই দেখেন টাকার আইকনটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আপনি যখন টাকা লিখতে যাবেন সাথে তখন কিন্তু এরকম এরর চলে আসবে, বুঝতে পারছেন? এরকম কিন্তু প্রবলেম আসবে। তো যেহেতু আমি আইডি কোডে একটা অ্যাড করলাম, এটা কিন্তু আনলিমিটেড, লিমিট ছাড়া। প্লাসে ক্লিক করেন, যত খুশি মন চায় আনলিমিটেড অ্যাড করতে থাকবেন।
এরপর আপনি যদি আসেন যে উইকলি মান্থলি প্লাসে আসবেন, সেম সিস্টেম দেখেন ডায়মন্ড প্রাইস ওই একইভাবে আইডি কোটা আসলে প্লাস ডায়মন্ড প্রাইস নেম ওইভাবে প্রাইস যেভাবে দিতে বলছি, মানে যেটা অ্যাড করেন সেম সিস্টেম। আশা করি এটা দেখানো লাগবে নয়। আমি হচ্ছে ইউজার অ্যাপসে আসবো, আসার পর ইউআইডি ইউনিপিন না আমরা অ্যাড করছে হচ্ছে ইউআইডি, এই যে আইডি কোড টপ আপ, এই দেখেন চলে আসছে। দেখায় আবার, এই দেখেন 25 ডায়মন্ড, দেখেন 25 ডায়মন্ড 25 টাকা দিছে। চাইলে কিন্তু আপনি ডিলিটও করতে পারবেন, তো ডিলিটের অপশনটা দেখাই দেয়, মনে থাকবে না আবার। তো আমি অ্যাড প্রোডাক্টে আসলাম, আসার পর যেটা অ্যাড করবো সেটাতে যাব। ডিলিট করার জন্য এই আইটেমের উপর আমরা চেপে ধরে থাকবো, এই যে চেপে ধরে থাকবো। তারপর এরকম একটা নোটিশ আসবে, আপনি যদি ডিলিট করতে চান ইয়েস করে দিবেন, যদি ডিলিট করতে না চান তাহলে নো করে দিবেন। তো আমি নো করে দিলাম, কারণ ডিলিট করবো না, যেটাই হোক ডিলিট করবো না এইভাবে। তো আমরা অ্যাপে আসার পর ডায়মন্ড কেনার জন্য সিলেক্ট করলাম। এরপর নিচে আমাদের ইউআইডি কোড দিতে বলতেছে, আমরা এখান থেকে ইউআইডি কোড দিব। ইউআইডি কোড দেওয়ার পর আমাদের হচ্ছে এখান থেকে ব্যালেন্স, এই যে ক্লিক করলাম, আমাদের ওয়ালেট কিন্তু আইকন ক্লিক করলাম। এই যে এখানে যদি আমরা ওয়ালেট পে ক্লিক করি আমাদের অ্যাপের আইকন শো হবে, এই যে ওয়ালেট পে। ঠিক আছে, আমরা অ্যাড মানিতে ক্লিক করলাম, আমাদের ব্যালেন্স নাই এজন্য অ্যাড মানি করতে বলতেছে। আপনি চাইলে ম্যানুয়াল করতে পারবেন। আমি যদি ম্যানুয়ালে ক্লিক করে দেই, এই যে ম্যানুয়াল, যেগুলো অ্যাড করছি এগুলো কিন্তু চলে আসছে এখানে। কপি করলে কিন্তু আমাদের নাম্বারগুলো কপি হবে, দেখেন এই যে কপির যদি আমি ক্লিক করে দেখাই, এই যে না কপি সাকসেসফুল, ওকে। এবং অর্ডার মর্ডার যা যা আছে সব দেখতে পারবে। এরপর আমি যদি আপনাদের দেখাই যে আমাদের অ্যাপসে অটো অ্যাড মানি আছে কি না, তো আমি ডাইরেক্ট নিচে অ্যাড মানির উপর ক্লিক করলাম, এরপর হচ্ছে অটো অ্যাড মানির উপর একটা ক্লিক করে দিব। দেখেন গাইস, আমি অ্যাড মানির উপর একটা ক্লিক করে দিলাম, এরপর অ্যামাউন্ট বসাবো 1000 টাকা। এরপর ক্লিক হিয়ার টু অটো অ্যাড মানি, এটার উপর ক্লিক করে দিলাম। দেখছেন যে অ্যাপের নাম অ্যাপের লোগো শো হয়েছে, অ্যান্ড সে কিন্তু নগদ অ্যাড করছে, তাহলে কিন্তু বিকাশ রকেট উপায় এগুলো অ্যাড করতে পারবে, ওকে। এবং নিচে কিন্তু পে 1000 টাকা, আমি যদি নগদে ক্লিক করি তারপর দেখেন এই যে চলে আসছে। আমি যখন এই নাম্বারে যদি টাকা পাঠাই দিয়ে যদি কপি করে ট্রানজাকশন এখানে বসাইতে ভেরিফাই করে আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হবে। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন, যারা হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, এবং নেক্সট কি ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই ভিডিও দেওয়া হবে। আর যারা যে কোনো ধরনের ডায়মন্ড টপ আপ অ্যাপ ওয়েবসাইট যেটাই হোক কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ সকলকে।